দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামের শুরুতেই শিরোনাম। আঞ্চলিক দলগুলোকে নিবন্ধনের ব্যাপারে ইউপিডিএফ এর প্রস্তাবের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ। দেশের নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য। 3 পার্বত্য জেলা একটা আলাদা একটা দেশ করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এটা করতেছে। অবশেষে খুলে দেওয়া হলো চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের আউটডোর। পরিত্যক্ত অবস্থা থেকে সাজানো হচ্ছে নতুন রূপে। আনুষ্ঠানিক উদ্বোধন আগামী বুধবার। সরকারের উদ্যোগে এটা খুব অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা আশা করি হাসপাতালটা একটু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে এখান থেকে সবাই সেবা পেতে পারে। পঞ্চম সমাবর্তনের প্রস্তুতি চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আকর্ষণের কেন্দ্রে প্রধান উপদেষ্টা। গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস। শিক্ষার্থীরা আনন্দের সাথে তাদের পাঠদান শেষ করে একটি স্বীকৃতি পাক। অনেক বন্ধু আছে যাদের সাথে সমাবর্তন উপলক্ষকে কেন্দ্র করে তাদের সাথে দেখা হবে। আমাদের পরোক্ষ একটা উদ্দেশ্য এখানে ভাইস ভার্সা, যে তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। পার্বত্য জেলায় স্বায়ত্তশাসন এবং আঞ্চলিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইউপিডিএফ এর প্রস্তাবের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ হয়েছে। মিছিল সমাবেশ করেন বিভিন্ন সংগঠন ও সব শ্রেণী পেশার মানুষ। স্বায়ত্তশাসনের প্রস্তাব পাহাড়কে বিচ্ছিন্ন করা এবং দেশের নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। সকালে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বের করা বিক্ষোভ মিছিল বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসন দেয়া এবং আঞ্চলিক দলগুলোকে নিবন্ধন দেয়ার যে প্রস্তাব দিয়েছেন তা অযৌক্তিক। 3 পার্বত্য জেলা একটা আলাদা একটা দেশ করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এটা করতেছে। স্বায়ত্তশাসনের নামে এই 3 পার্বত্য জেলাকে আলাদা করার জন্য ষড়যন্ত্র করতেছে। আমরা এই প্রতিবাদ এখানে আছি। পাহাড়ি সন্ত্রাস আমরা নির্মূল করতে চাই। আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের নিরাপদ। ইউপিডিএফ এর প্রস্তাব দেশের নিরাপত্তা ও শান্তির প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এই অঞ্চলে স্বায়ত্তশাসনের নাম করে ভারতীয় আগ্রাসন শক্তি ইসরায়েলের মুসাদ তারা এসে এখানে আশ্রয় নিয়ে আমাদের টোটাল 56,000 বর্গমাইলের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। স্বায়ত্তশাসনের নামে পাহাড়ি আঞ্চলিক দলগুলো পাহাড়কে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে স্থানীয়রা এসব সংগঠনের সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা, পার্বত্য চট্টগ্রামে চাকমা ছাড়া অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদেরকে নিম্নমাপে এক কোণঠাসা করে রাখার একটি পরিকল্পনা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। অবশেষে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা চট্টগ্রামের রেলওয়ে হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে। আজ থেকে আউটডোর চালু হয়েছে, আর এটি নতুন রূপে সাজানো হচ্ছে। পদায়ন করা হয়েছে চিকিৎসক ও নার্স। প্রাথমিকভাবে চালু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন 14 মে। বছরের পর বছর ধরে অনেকটা অচল ও পরিত্যক্ত অবস্থায় থাকা রেলওয়ে হাসপাতালকে নতুন রূপ দিতে চলছে এই কার্যক্রম। এতদিন রোগী চিকিৎসক কেউ না থাকায় অনেকটা ভুতুড়ে পরিবেশ ছিল। চিকিৎসা সেবা নিতে পারত শুধু রেলের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। অবশেষে এই হাসপাতাল উন্মুক্ত হয়েছে সর্বসাধারণের জন্য। আজ থেকে চালু হয়েছে আউটডোর। প্রাথমিকভাবে মেডিসিন, শিশু, গাইনি ও সার্জারি বিভাগের সেবা মিলছে। এরই মধ্যে 19 জন চিকিৎসক ও 6 জন নার্স পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন হবে 14 মে বুধবার। আমরা চাই যে এটা অত্যাধুনিক একটা হাসপাতাল হয়ে যায় এবং সেই কারণে এটার বিভিন্ন ইকুইপমেন্ট লাগবে। এর জন্য আমাদের হেলথ থেকে ইকুইপমেন্ট চাই এবং ঔষধ যাতে পর্যাপ্ত ঔষধ দেয়।
রেলকর্মীদের পাশাপাশি হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করায় সাধারণ মানুষ উপকৃত হবে এবং সরকারি হাসপাতালগুলোতে চাপ কিছুটা কমবে বলে আশা কর্তৃপক্ষের। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। সরকারের উদ্যোগে এটা খুব অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা আশা করি হাসপাতালটা একটু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে এখান থেকে সবাই সেবা পেতে পারে। দায়সারা সেবা না দিয়ে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করার দাবি রোগী ও স্বজনদের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখানে ভালো ডাক্তার দিলে ভালো সেবা পাবে। মেডিকেলে যেতাম, বাইরে ক্লিনিকে যেতাম, যদি এখানে সেবার মান বাড়ে তাহলে আমাদের অনেক ভালো হবে। আমরা বাইরে চিকিৎসা করতে গেলে আমাদের 1000 টাকা 700 টাকা ভিজিট নেয়, আমাদের পক্ষে সম্ভব না। আমরা ছোট স্টাফ, এখানে যদি চিকিৎসা পাই বাইরের মানুষের জন্য উপকার হলো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে অনেক দেরি হয়, তা থেকে এখানে মানুষ সহজে আসতে পারে এবং এখানে পরিবেশটা ঠান্ডা আছে। জনবল ও শয্যা সংখ্যা বাড়ানোর পর ইনডোর এবং রোগী ভর্তির কার্যক্রম চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রচণ্ড তাপপ্রবাহের কবলে চট্টগ্রাম অঞ্চল। আজও সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, কিন্তু গরম অনুভূত হচ্ছে আরও অনেক বেশি। তীব্র দাবদাহে রীতিমতো অতিষ্ঠ জনজীবন, ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে গড় তাপমাত্রা ওঠানামা করেছে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিং, এই দুয়ে মিলে জনজীবনের অস্বস্তি পৌঁছেছে চরমে। আগামীকাল অর্থাৎ 13 মের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং বৃষ্টির সম্ভাবনাও আছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন সে সম্পর্কে জানানোর জন্য সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। সুমন, যেহেতু বেলা এখন শেষের দিকে, গরমের তীব্রতা কমেছে কিনা জানাবেন, আর গত এক সপ্তাহ যাবৎ যে পরিমাণের গরম পড়েছে চট্টগ্রামে, মানুষের জীবনযাত্রা আসলে কতখানি স্বস্তিদায়ক কিংবা অস্বস্তিদায়ক হয়েছে জানাবেন। বৃষ্টি, নগর জীবন একেবারে কিন্তু হাসপাস। আমরা দেখছি সাধারণ মানুষ তারা আসলে গরমের কারণে খুবই আসলে কষ্ট পাচ্ছেন। বিশেষ করে আসলে যখন কর্ম থাকে না, সাধারণ মানুষের যখন কাজ থাকে না, তখন কিন্তু তারা বিভিন্ন জায়গায় আসলে খোলা জায়গায় কিংবা পার্কে গিয়ে তারা আসলে সময় কাটাচ্ছেন। আমি বিশেষ করে এই মুহূর্তে রয়েছি নগরীর সিআরবি এলাকায়। এখানে আসলে অনেক সাধারণ মানুষ এসে তারা বসে রয়েছেন। কেউ বা আসলে তাদের যে শার্টের বুতাম সেটি আসলে খুলে দিয়ে প্রকৃতির যেই বাতাস সেটি আসলে সেই শার্টটি আসলে গ্রহণ করার চেষ্টা করছেন। দেখছেন অনেকে হাঁটাহাঁটি করছেন। তবে সব মিলিয়ে আসলে যে তাপমাত্রা আসলে চট্টগ্রামে আজ সারাদিনে আসলে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ সেটি 34.7 এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.1। আসলে স্বাভাবিকভাবে বেশ কয়েকদিন ধরে আসলে এই ধরনের তাপমাত্রায় আসলে চট্টগ্রামে বিরাজ করছে এবং সেই সাথে কিন্তু সাধারণ মানুষের বেশ কষ্ট হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, একটু যদি বলেন আসলে গরম কেমন, আসলে আপনারা কিভাবে আছেন? গত 3 দিন থেকে তো অসহনীয় গরম, যেমন আজকে অনেকটা কম, তবে গত 3 দিন ছিল অসহনীয় গরম। বিদ্যুৎ থাকে কিনা বা তখন আসলে কিভাবে আসলে থাকে? রাতের বেলা বিদ্যুৎ একটু সংকট থাকে, তবে দিনের বেলা মোটামুটি থাকে। কাকা, একটু যদি আসলে বলেন কেমন গরম পড়তেছে এখানে? কেন গরমের জ্বালায় মানুষ সহ্য করতে পারছে না, গরম ফুটতে বাইরে দিন এবং কারেন্ট 5 মিনিট আছে, 5 মিনিট চলে যায়, 5 মিনিট আছে, এইভাবে মানে আসা যাওয়া করতেছে। মানুষ এখানে আসে মনে করে একটু রেস্ট করার জন্য, হাওয়া খাওয়ার জন্য, মনকে স্থির করার জন্য। কারো মনে দুঃখ আছে, এটা তুলে দিচ্ছে। একটা চা দোকান ওরা দিচ্ছে না। শুনছেন আসলে মানুষ এখানে একটু স্বস্তি নেওয়ার জন্যই আসছেন। তারপরেও কিন্তু সাধারণ মানুষ আসলে বলছেন যে যদি বিদ্যুৎ সরবরাহ মানুষের কিছুটা আসলে কষ্ট কম হয়। তারপরেও আমরা আবহাওয়া অধিদপ্তর কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে এই ধরনের তাপপ্রবাহ তাপমাত্রা আরো বেশ কয়েকদিন থাকতে পারেন। আগামীকাল জায়গায় কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আরো বেশ কয়েকদিন এই ধরনের তাপমাত্রা থাকবে, ফলে সাধারণ মানুষকে আরো দিন এইভাবে তাদেরকে ভোগান্তি পোহাতে হবে। আপনি দেখছেন অসংখ্য মানুষ এই যে সিআরবি এলাকার মধ্যে খোলা তারা এসেছেন, তারা আড্ডা দিচ্ছেন কিছুটা, এবং সব মিলিয়ে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য এই ধরনের তাপমাত্রা থাকতে পারে, ফলে সাধারণ মানুষ যে আসলে 2-1 দিনের মধ্যে স্বস্তি পাবে এমনটি কিন্তু নয়। এমন কোনো খবর নেই আসলে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন সুমন। রাঙামাটির রাজবন বিহারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়, পরে শঙ্খদান, পূজা, অষ্ট পরিষ্কার দান, বিশ্বের সকলের মঙ্গল কামনায়
প্রার্থনা করা হয়। এ সময় ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানে নানা বয়সের মানুষ অংশ নেয়। প্রার্থনার পাশাপাশি আয়োজন করা হয় ধর্মালোচনা। আর বৌদ্ধ ধর্মমতে ২৫০০ বছর আগে আবির্ভূত হয়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। তার জন্ম, বোধিলাভ, মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমায় হওয়ায় নাম হয় বুদ্ধ পূর্ণিমা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম অঞ্চলের আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। নগরীর আগ্রাবাদী সরকারি কার্যভবনের সামনে অনুষ্ঠানে মানববন্ধনে তারা অভিযোগ করেন যে এই অধ্যাদেশ জনস্বার্থ বিরোধী, আর এটি বাস্তবায়িত হলে রাজস্ব ব্যবস্থা এবং রাজস্ব প্রশাসনে বিশৃঙ্খলা, অস্থিরতার সৃষ্টি হবে। এর পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত না করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা। আর দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। আর একদিন পরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন, আর এই উপলক্ষে ক্যাম্পাসে একেবারে সাজ রব। 14 মে সমাবর্তনের প্রধান আকর্ষণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিএলএড ডিগ্রি প্রদান করা হবে তাকে। এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবর্তন ঘিরে উচ্ছ্বসিত গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। সব প্রস্তুতিও প্রায় শেষ। 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ফলে উৎসাহ উদ্দীপনাও বেশি। সেন্ট্রাল মাঠে এ সমাবর্তন ঘিরে জোরে সোরে চলছে প্রস্তুতি। আগামী 14 মে সমাবর্তনের প্রধান অতিথি থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যা এবারের আয়োজনের প্রধান আকর্ষণ। যিনি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠার অসামান্য অবদানের জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি, তাকে সম্মানিত করতে চেয়েছি। আমাদের পরোক্ষ একটা উদ্দেশ্য এখানে ভাইস ভার্সা, যে তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব। আমরা এই সমাবর্তনকে একটা সাকসেসফুল সমাবর্তন করে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। সমাবর্তনে অংশ নিতে আবেদন করেছেন 9টি অনুষদের 22,560 শিক্ষার্থী। বলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি সবচেয়ে বড় সমাবর্তন। বাংলাদেশ তো নয়, আমরা অনেক ঘেটে দেখেছি যে এটা পৃথিবীর বড় কনভোকেশন। আমাদের সমাবর্তীদের জন্য 100টি গাড়ি রাখা হয়েছে চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি 5ম সমাবর্তন। এ নিয়ে উচ্ছ্বসিত সমাবর্তনে অংশ নেয়া গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। উচ্ছ্বাসটা এখন একটু বেশি কাজ করছে, কারণ আমরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি সে 5-6 বছর আগে। তো সেই পুরনো দিনগুলোতে হয়তো আবার ফিরে যাব। প্রতি বছরই সমাবর্তন হোক, এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দের সাথে তাদের পাঠদান শেষ করে একটি স্বীকৃতি পাক। অনেক বন্ধু আছে যাদের সাথে আমার হয়তো আর দেখাও হয়নি, হয়তো এই সমাবর্তন উপলক্ষকে কেন্দ্র করে তাদের সাথে দেখা হবে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল 2016 সালের 31 জানুয়ারি। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুর্নীতির অভিযোগ এনে চট্টগ্রামে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ঠিকাদার সমিতি। গণপূর্ত কার্যালয় চত্বরে এই কর্মসূচিতে সমিতি চট্টগ্রাম জোনের নেতারা অভিযোগ করেছেন, গত 17 বছরে অনিয়ম, দুর্নীতি আর কমিশন বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে গণপূর্ত অধিদপ্তর। জুলাই গণ অভ্যুত্থানের পরও আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা কর্মকর্তারা বহাল তবিয়তে আছে বলেই ক্ষোভ প্রকাশ করেন তারা। এর পাশাপাশি নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন তারা। বন্দরনগরের নাসিরাবাদে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রুবি গেইটে ওশখাইনি নুরিয়া বিশু দরবার শরীফ প্রাঙ্গণে প্রায় 600 রোগীকে মেডিসিন, হৃদরোগ, গাইনি, অর্থোপেডিক্স, মানসিক স্বাস্থ্য, চর্ম ও চক্ষু রোগের সেবা দেন চিকিৎসকরা। এ সময় বিনামূল্যে ওষুধ দেওয়া হয় রোগীদের। খাজা শাহনুর মাওলার চন্দ্রবার্ষিক ওরস উপলক্ষে এই আয়োজন বলে জানান আয়োজকরা। দিনব্যাপী স্বাস্থ্যসেবার পাশাপাশি একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
গ্রীষ্মের প্রচণ্ড গরমে চট্টগ্রামে অতিষ্ঠ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার সংসদ। চট্টগ্রামের চাঁদগাঁ খতিবপাড়ায় ব্যতিক্রমে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। প্রচণ্ড দাবদাহের মধ্যে জীবিকার তাগিদে বের হওয়া যানবাহন চালক, শ্রমিক আর পথচারী সহ পথে চলতি মানুষের হাতে ঠান্ডা শরবত ও সুপেয় পানি তুলে দেওয়া হয়। কর্মজীবী মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ বলে আয়োজকরা জানিয়েছেন। এ সময় দুর্বার সংসদের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।